আমি জানি না যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কপালে কি আছে। তিনি ঘুরিয়ে ফিরে যে বক্তব্যটা দিলেন, সেই একই বক্তব্যের কারণে আওয়ামী লীগ সরকারটারই পতন হয়ে গেছে। প্রশ্ন ছিল, কোঠা মুক্তিযোদ্ধা নাতিপতিরা পাবে নাকি রাজাকারের নাতিপতিরা পাবে? শেখ হাসিনা বলছিল যে মুক্তিযোদ্ধার নাতিপতিরা পাবে না, তো রাজাকারের নাতিপতিরা পাবে। রাজাকার শব্দটা কেন বললাম? যে বর্তমানে জাতীয় নাগরিক পার্টির নেতাদের যেই ভাবভঙ্গি, মানে দাওয়ের সে আসার বড় টাইপের অ্যাক্টিভিটিস, তারা 24কে এবং 71কে সমান ভাবছে, সমান করে ফেলতেছে। এমনকি সুযোগ পেলে তারা 71-এর চেয়ে 24কে আরো বড় প্রমাণ করবে, কিন্তু তারা সেটা করতে পারতেছে না। আর এই কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনার সেই বক্তব্যটাকেই ঘুরিয়ে ফিরিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতাদেরকে, মানে এনসিপিকে কেন্দ্র করে দিয়ে বসলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন যে যারা বলে 71 আর 24 সমান, তারা মুক্তিযুদ্ধ আসলে করেননি। রাইট, 71 আর 24 সমান হতে পারে না, কারণ সেখানে দুইটা দেশের মধ্যে যুদ্ধ হয়েছিল। আবার ভারত বাংলাদেশ পক্ষ হয়ে তারা সেখানে বল প্রয়োগ করে বাংলাদেশকে বিভক্ত করেছে। এখানে একটা যোজন বিয়োজন আছে, বিয়োজন বুঝেন তো, বা যোজন বুঝেন তো, মানে বিশাল ফারাক আছে। সমকালের কিউ কার্ড যেটা আসছে 71 ও 24 সমান, এটা মূলত তারা বলে যারা 1971 সালে মুক্তিযুদ্ধ করেননি, উল্টো 71-এর হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে। বিষয়টা বুঝতে পারছেন তো যে কি বলছে? 71-এর হত্যাযজ্ঞের সাথে সহযোগিতা করছে, ঘোরায় ফিরায় কিন্তু সেই বক্তব্যটাই যে রাজাকার। তিনি আরো বলছে, কিছু কিছু মানুষ এবং কিছু কিছু দল বোঝানোর চেষ্টা করছে 1971 সালে কোনো ঘটনাই ছিল না। রাইট, এরকম অনেক মানুষই আছে, বা এরকম কিছু দলও আছে যে তারা বোঝাতে চাচ্ছে যে 1971 সালে কিছু হয়ই নাই, কিছু ঘটেই নাই। তিনি বলছেন যে 9 মাস ধরে বাড়ি ঘর ছেড়ে কোটি কোটি মানুষ যে ভারতে আশ্রয় নিয়েছিল, সেই অবস্থান আমরা ভুলে যাচ্ছি। যারা সরাসরি সহযোগিতা করছে, সরাসরি হত্যাযজ্ঞে সহযোগিতা করছে, তারা এখন গলা উঁচিয়ে কথা বলে। মানে যারা এই 71 সালে যে হত্যাযজ্ঞ শুরু হয়েছিল এটার সাথে সহযোগিতা করছে, তারা গলা উঁচিয়ে কথা বলে, মানে রাজাকারদের কথা বলতেছে। এটা কিন্তু আমরা খেয়াল করছি, বাংলাদেশে শান্তিপ্রিয় এবং ইতিহাস চেতনা সম্পর্কে যারা সচেতন, তারা প্রত্যেককেই স্বাধীনতা দিবসের গুরুত্ব অনুধাবন করতে পারবেন। এবারে স্বাধীনতা দিবসে আমরা দেশকে গণতান্ত্রিক জনগণের জন্য কল্যাণ রাষ্ট্র নির্মাণের চেষ্টা করছি। সমকালের প্রশ্ন ছিল 71 এর মুক্তিযুদ্ধ এবং 24-এর গণঅভ্যুত্থান এটাকে মুখোমুখি দাঁড় করতে চাইছে, আপনার অবস্থান কি? সে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলছেন, যারা 71 সালে মুক্তিযুদ্ধ করেননি, উল্টো 71-এর হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে, তাদের কেউ কেউ এখন গলা উঁচিয়ে বলার চেষ্টা করছে 71 সালে কিছুই হয়নি। কিছু কিছু দল বোঝানোর চেষ্টা করছে মুক্তিযুদ্ধ কোনো ঘটনাই না। রাইট, বর্তমানে এনসিপিওয়ালারা যে বক্তব্য দিচ্ছে, এই যে 26শে মার্চে নাহিদ বিভিন্ন বক্তব্য দিয়েছে, এনসিপিওয়ালা পার্টিরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে বক্তব্য দিচ্ছে, তারা বোঝানোর চেষ্টা করছে যে 71-এ কিছুই হয় নাই, 24 71-এর চেয়ে বড়। আর এটা প্রমাণ করা উদ্দেশ্য হলো যে রাজনীতি, জনপ্রিয়তা, এটা করতে পারলে তারা জিততে পারবে যে 24 এত বড় একটা আন্দোলন 71-এর চেয়ে বড়। কিন্তু এটা ভুল। 24-এ এক বিষয়, একটা গণ অভ্যুত্থান, এটা কোনো যুদ্ধ না, দ্বিতীয় কোনো স্বাধীনতা না। আর 1971 এটা বিশাল ফারাক আছে, বিশাল ব্যবধান। এখানে অনেক অনেক পরিশ্রমের বিনিময়ে, অনেক আত্মত্যাগের বিনিময়ে আমরা সে স্বাধীনতা
পেয়েছে। তো আমি মনে করি যে 24 আর 71 সমান নয়। যারা বলছেন তারা অবশ্যই ভুল বলছেন। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন, দেখা যাক এই বক্তব্যের রিয়াকশন কি আসে। অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।